আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা তাওবা করে। এরপরে আল্লাহ বললেন, ওয়াইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে, পবিত্রতা অর্জনকারী যারা, এই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন। যিনি, চিল্লায় বলেন তো তিনি কে? তাহলে এক নম্বরে আমরা পেলাম যারা তাওবা করে। মানুষ তাওবা করে কখন? মানুষ তাওবা করে তখন যখন মানুষ নিজের জীবনে ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, নিজের নফসের উপর জুলুম করে ফেলে। ওই সময়ে মানুষ নিজেদের ওই জুলুমগুলোর কারণে, নিজেদের ওই অন্যায়গুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন সূর্য পশ্চিম দিক দিয়ে ওঠে নাই ততদিন পর্যন্ত তওবার দ্বার আরশের মালিক আল্লাহ খুলে রেখেছে। আমার বাবাজিরা, আপনার আমার আদি পিতা আদি মাতা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তারা জান্নাত থেকে দুনিয়ার জিন্দেগিতে আসলেন, তারা বুঝতে পারলেন আমরা ভুল করে ফেলেছি, আমরা অন্যায় করে ফেলেছি, নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করে দিলেন। সবাই আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ে রব্বে কারিমের দরবারে দোয়া করতে লাগলেন, প্রার্থনা করতে লাগলেন, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, হে আমাদের আল্লাহ, আমরা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছি, আমরা পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। তুমি যদি আমাদেরকে মাফ না করো, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, তুমি যদি আমাদেরকে দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, প্রার্থনা করেছে। আমার বাবাজিরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আরশের মালিক আল্লাহ তারে মাফ করে দিয়েছে। আদম সন্তান যদি দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করে ফেলে, পাপ করে ফেলে, নিজেদের নফসের উপর জুলুম করে ফেলে, অন্যায় করে ফেলে, আরশের মালিক আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, মাফ চায়, আরশের মালিক আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মনোযোগ কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা তাবু ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে যে তাওবা করে, তাওবা করার পরে ঈমান নিয়ে আসে, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আসে, আস্থা নিয়ে আসে, এরপরে ওয়াবিল আমালান সালিহা, আমলে সালেহ করে, নেকির কাজ করে, সব সময় সর্ব অবস্থায় আমলে সালেহ করে, সব কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরশের মালিক আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের জীবনে যত পাপ আছে, যত সাইয়্যাত আছে, সমস্ত পাপগুলো, সমস্ত সাইয়্যাতগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিব। এর মানে হলো আপনার আমার জীবনে যত পাপ আছে, যত গুনাহ আছে, যত অন্যায় আছে,
এই সমস্ত পাপগুলোর জন্য, গুনাহগুলোর জন্য যদি অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে আল্লাহর কাছে তাওবা করতে পারি, আল্লাহর প্রতি আস্থা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি, ঈমান নিয়ে আসতে পারি, এরপরে যদি ওই সমস্ত গুনার কাজগুলো যদি আর না করি, আমলে সালেহ করি, সৎ কাজ করি, নেকির কাজ করি, আরশের মালিক আল্লাহ বলেন, আমার ওই সমস্ত বান্দাদের জীবনে যত গুনাহ ছিল, যত পাপ ছিল, যত সাইয়্যাত ছিল, সমস্ত সাইয়্যাত গুলো পরিবর্তন করে দিব নেকিতে। অর্থাৎ তাদের জীবনের যত গুনাহ, সব গুনাহগুলো মাফ করে দিব। আর যতগুলো পরিমাণের গুনাহ ছিল, অতগুলো পরিমাণের সব আমি আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দেই। তাহলে বলেন, আপনার আমার জীবনে পাপ, গুনাহ, অন্যায় আছে না নাই? এই সমস্ত গুনার জন্য, পাপের জন্য যদি আমরা অনুতপ্ত হই, অনুশোচিত হই, আল্লাহর কাছে তাওবা করতে পারি, আরশের মালিক আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন এবং তার কথা অনুযায়ী যতগুলো গুনাহ ছিলেন অতগুলো পরিমাণের নেক সব আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। শুধু কি তাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার সুন্দর করে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, হে আমার বান্দারা, হে আমার গোলামেরা, হে মানুষ সকল, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, ঈমানদার বলে দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিচ্ছেন, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহ, তোমরা তাওবা করো, তোমরা ফিরে আসো আল্লাহর দিকে, তাওবাতান নাসুহা, তাওবা নাসুহা করো, অর্থাৎ ইখলাসের সাথে তাওবা করো, সুন্দরভাবে ইখলাসের সাথে তাওবা করো। যদি খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে যদি আপনি আমি আল্লাহর কাছে তাওবা করতে পারি, আল্লাহর দিকে যদি ফিরে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, তোমরা যদি তাওবা করো, আমি আল্লাহর দিকে যদি তোমরা ফিরে আসো, আর যদি খাঁটি তাওবা করতে পারো, ইখলাসের সাথে যদি তাওবা করতে পারো, তাওবায়ে নাসুহা যদি তোমরা করো, আশা করা যায় আরশের মালিক আল্লাহ আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু গুনাহ মাফ করবেন না, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরশের মালিক আল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই সমস্ত বান্দাদেরকে এমন জান্নাতের ভিতরে ঢুকাবো যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা পানি প্রবাহিত। আমার বাবাজিরা, তাহলে আমরা এটাই বুঝলাম এতক্ষণ ধরে, যদি জীবনে পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, গুনাহ হয়ে যায়, চিল্লায় বলেন তো, মাপ চাও যার কাছে, তিনি কে? সকলে বলেন, তিনি কে? আল্লাহ। যদি আমরা নিজেদের গুনাহগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে আমরা যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারি, রব্বে কারীম আপনার আমার জীবনে সব গুনাহ মাফ করে দিবেন। আপনার আমার জীবনে যদি সমুদ্রের ফানা পরিমাণ গুনাহ হয়, আপনার আমার জীবনে যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, এরপরেও যদি ইখলাসের সাথে তাওবা করতে পারি, আপনার আমার জীবনে সব গুনাহ মাফ করবেন যিনি। চিল্লায় বলেন, তিনি কে? আমার বাবাজিরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বের হয়েছেন। আমার বাবাজিরা, চলতে চলতে দেখেন প্রতিমধ্যে একজন যুবক এমন ভাবে কান্না করছেন,
তার কান্নার ভঙ্গিমা দেখে, তার কান্নার দৃশ্য দেখে সত্য দিলের মানুষ, সত্য হৃদয়ের মানুষ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই যুবকের কান্না দেখে নিজেও কেঁদে ফেলেছেন। কঠিন হৃদয়ের একটা মানুষ, সত্য হৃদয়ের একটা মানুষ হযরত ওমর এই যুবকের কান্না দেখলেন। কান্না দেখে নিজে আর কান্না থামাইতে পারলেন না। যুবক এমন ভঙ্গিমায় কান্না করছে, যুবকের কান্নার করুণ দৃশ্য দেখে হযরত ওমর কান্না করে ফেললেন। এক পর্যায়ে যুবকের কাছে আসলেন, আসার পরে বলছেন, যুবক কি হয়েছে তোমার, কেন কাঁদছো, কি জন্য কাঁদছো? আমার বাবাজিরা, যুবক ডাক দিয়ে বলছেন, ভাই ওমর, আমি জীবনে অনেক বড় পাপ করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি। যুবকের কথা বলার পরে ওমর বলছেন, ভাই কি এমন পাপ করেছো? যুবক ডাক দিয়ে বলেন, ও ওমর, তুমি আমার রাসূলের দরবারে নিয়ে যাও, রাসূলের দরবারে নিয়ে চলো, আমি সেখানে বর্ণনা দিব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই যুবককে নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। এরপরে বলছেন, ভাই একটুখানি এখানে দাঁড়াও, আমি দেখি রাসূলের অবস্থা কেমন। যুবককে বাহিরে রেখে হযরত ওমর রাসূলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওমরের চোখে পানি। আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি কেন কাঁদো? কোন জিনিস তোমাকে কাঁদায়? কি জন্য তুমি কাঁদছো? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ওমর বলছেন, ওমর নবীজি, আমি একজন যুবককে নিয়ে এসেছি আপনার দরবারে, এই যুবকের কান্না দেখে আমি কান্না করে ফেলেছি। যুবককে নিয়ে আসবো নাকি আপনার কাছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর যাও নিয়ে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যুবককে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবক তুমি কেন কাঁদো? যুবক বলেন, ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জীবনে পাপ করে ফেলেছি, আমি জীবনে অন্যায় করে ফেলেছি, অনেক বড় পাপ করেছি, অনেক বড় অন্যায় করেছি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক তুমি কি মানুষ হত্যা করেছো? হালকা চালচা, তুমি কি মানুষ হত্যা করেছো? মানুষকে খুন করেছো? মানুষকে মেরে ফেলেছো নাকি? যুবক বলেন, না, আমি কোনো মানুষ হত্যা করি নাই, আমি কোনো মানুষকে মেরে ফেলি নাই। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলছেন, যুবক হাল আশরাকতা, তুমি কি শিরক করেছো নাকি? যুবক বলেন, ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শিরক করি নাই। এই কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বললেন, যুবক তুমি কি এমন পাপ করেছো, কি এমন গুনাহ করেছো, কি এমন অন্যায় করেছো, তা তুমি বর্ণনা দাও। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, যুবকের শরীরে প্রকম্পন সৃষ্টি হয়ে গেছে, যুবক থরথর করে কাঁপছেন। এরপরে যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা মানুষের জীবনে কর্ম আছে। আমি যুবক এমন একটা কর্ম বেছে নিয়েছিলাম, সেই কর্মটা হলো, যখন কোন মানুষ দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে যখন তার পরিবারের লোকেরা, আত্মীয় স্বজনরা তাকে কাফনের কাফন পরায়া দিয়ে যখন কবরস্থ করে ফেলে, আমি গভীর রাতে ওই আত্মীয় স্বজনের চোখ ফাঁকি দিয়ে কবরস্থানে চলে যাই। কবরস্থানে চলে যাওয়ার পরে কবর খনন করি, এরপরে কবরে নেমে যাই। ওই মৃত মানুষের শরীর থেকে নতুন কাফনের কাফনগুলো খুলে নিয়ে এসে এগুলো আমি বিক্রি করি।
এই যে টাকাগুলো হয়, এই টাকাগুলো দিয়ে আমি আমার পরিবার চালাই। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে কয়েকদিন আগে আমি জানতে পারলাম আনসারী একজন সাহাবী, আনসারী একজন নারী সাহাবী, আনসারী একজন রমণী, সুন্দরী একটা নারী, মদিনার এই সুন্দরী নারী, ধনাঢ্যবান পরিবারের নারী, দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। আমি যখন এই খবরটা পেলাম, আমি তার পরিবারের লোকদের চোখ ফাঁকি দিয়ে কবরস্থানে চলে গেলাম। কবরস্থানে চলে যাওয়ার পরে কবরটা খনন করলাম। কবর খনন করার পরে কবরের মধ্যে নেমে গেলাম। কবরের মধ্যে নেমে যাওয়ার পরে আমি তার শরীর থেকে কাপড়ের কাপড়গুলো খুলে নিলাম। 5 টুকরা কাপড় খুলে নিয়ে যখন আমি উঠব, শয়তান আমারে ধোঁকা দিয়ে বলল, যুবক, এত সুন্দর নারী তুমি জীবনে কোনোদিন দেখো নাই। এই যে কবরের মধ্যে মেয়েটা শুয়ে আছে, মহিলাটা শুয়ে আছে, তুমি একটা বার নজর দিয়ে দেখো, তাকায় দেখো, এত সুন্দর নারী তুমি কোনোদিন দেখো নাই। তুমি যদি চাও নির্জনে এইখানে তুমি তোমার তৃপ্তি মিটাতে পারবে, বলেন নাউজুবিল্লাহ। যুবক শয়তানের ধোকায় পড়ে কবরের মধ্যে এই উলঙ্গ সুন্দরী সুশ্রী নারীর সঙ্গে জেনার কাজ করে ফেললেন। জেনার কাজ করার পরে যখন কবর থেকে উঠছেন, ওঠার পরে যখন কাপড়ের কাপড়গুলো নিয়ে আসছে, এমন তো অবস্থায় যুবক বলে, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনুভব করলাম, আমি শুনতে পেলাম, আমার মনে হয় মেয়েটাই আমাকে ডাক দিয়ে বলছেন, যুবক, কি এমন কাজ তুমি আমার সাথে করলে? তুমি এতগুলো মানুষের ভিতরে আমার শরীরটাকে উলঙ্গ করে দিলে, আমার কাফনের কাপড়গুলো চুরি করলে, কাফনের কাফনগুলো চুরি তো করলেই করলে, আবার আমার সাথে এমন একটা কাজ করলে, জেনার কাজ করলে। আমার পরিবারের লোকেরা আমারে গোসল দিয়ে পবিত্র করে রেখে গিয়েছে। ও যুবক, তুমি আমার সাথে এমন একটা কাজ করলে, আমি তো অপবিত্র হয়ে গেছি। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে অপবিত্র অবস্থায় আমাকে দাঁড়াইতে হবে, সেই ব্যবস্থা তুমি করে চলে গেলে। যুবক যখন এই কথাগুলো শুনতে পেল কানের ভিতরে, যখন যুবকের এই কথাগুলো চলে আসলো, বাবাজি, যুবকের হাত থেকে কাপড়ের কাপড়গুলো পড়ে গেছে। যুবক পাগলের মতো হয়ে গেছে। যুবক সেখান থেকে বিদায় নিছে। নেওয়ার পরে প্রতিমধ্যে রাস্তার ভিতরে কান্দে। খলিফাতুল মুসলিমিন ওমরের সাথে দেখা। ওমর আপনার কাছে নিয়ে এসেছে, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক, তুমি তো অনেক বড় পাপ করে ফেলেছো, তোমার গুনাহ তো বড় সাংঘাতিক। ওমর জানেন, ওই সাহাবী জানতেন, এই যুবক জানতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর নবী যদি হ্যাঁ বলেন সেটা হয়ে যায়, যদি না বলেন সেটাও হয়ে যায়। যুবক এটা জানলেন। যুবক যখনই শুনলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক, তোমার গুনাহ তো বড় সাংঘাতিক। যুবক এই কথা শোনা মাত্র দ্রুত বেগে নবীজির কাছ থেকে দূরে চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পার হয়ে গেছে। 40 দিন পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে এসে হাজির। নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলছেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে প্রায় 40 দিন পূর্বে আপনার কাছে একজন যুবক এসেছিল। এই যে জিনার গুনাহ করার কারণে আপনার কাছে এসেছিলেন। আপনি বলেছেন তোমার গুনাহ তো বড় সাংঘাতিক। এই কথা বলা মাত্র যুবক দ্রুত বেগে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো নবীজি, আপনি কি জানেন নাকি ওই যুবক কোথায় গেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি জানি না। আমার বাবাজিরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে 3টা প্রশ্ন করতে বলা হয়েছে।
এক নাম্বার প্রশ্ন, বলেন তো এই যে তামাম পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আপনি নবী করেছেন না আরশের মালিক আল্লাহ করেছেন? চিল্লায় বলেন তো সমস্ত সৃষ্টি যিনি করেছেন তিনি কে? আরশের মালিক আল্লাহ। সমস্ত সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, ও জিবরাইল তুমি এটা কেমন কথা বলো? আরশের মালিক আল্লাহ সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন, এমনকি আমি নবীকে তিনি সৃষ্টি করেছেন। এরপরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য দ্বিতীয় নাম্বার প্রশ্ন, বলেন তো সমস্ত সৃষ্টিকে রিজিক দেয় যিনি, সমস্ত সৃষ্টিকে খাওয়ান যিনি, চিল্লায় বলেন তো বাবাজি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে খাওয়ান। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন, ওগো নবীজি বলেন সমস্ত সৃষ্টিকে কে খাওয়ান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা জিবরাইল সমস্ত সৃষ্টিকে আরশের মালিক আল্লাহ খাওয়ান, এমনকি আমি রাসূলকে আরশের মালিক আল্লাহ খাওয়ান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আরশের মালিক আল্লাহ করি নাই। তাহলে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রিজিকের ব্যবস্থা যিনি করেন, সমস্ত সৃষ্টিকে খাওয়ান যিনি, আওয়াজ দিয়ে বলেন মুসলমান যিনি কে? আপনাকে আমাকে যিনি খাওয়ান তিনি কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিন নাম্বার প্রশ্ন করলেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন তো আল্লাহর কোন বান্দা বান্দিরা যদি গুনাহ করে, পাপ করে, তাহলে এই সমস্ত পাপিষ্ট মানুষগুলোরে, পাপিষ্ট ব্যক্তিগুলোরে আল্লাহ ক্ষমা করেন না আপনি নবী ক্ষমা করেন? তাহলে বলেন সমস্ত সৃষ্টিকে ক্ষমা করেন যিনি তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, আমি নবীকেও আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক কোথায় গেছে আপনি জানেন নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না জানি না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন আপনি বলেছেন তোমার গুনাহ তো বড় সাংঘাতিক, যুবক দ্রুত বেগে আপনার কাছ থেকে চলে গেছে। এই যুবক এই এলাকার মধ্যে সব থেকে বড় উঁচু পাহাড় যেটা, এই উঁচু পাহাড়ের উপরে উঠেছে, চূড়ায় উঠেছে। 40 দিন পর্যন্ত কোনো কিছু খায় নাই, কোনো খাবার মুখে দেয় নাই। 40 দিন পর্যন্ত নিজের কলিজার টুকরা সন্তানের কোনো খোঁজ নেই নাই, খবর নেই নাই। 40 দিন পর্যন্ত নিজের পরিবারের কারো খোঁজ খবর নেই নাই। 40 দিন হয়ে গেল এই যুবক উঁচু পাহাড়ের চূড়ায় উঠেছে, আর আরশের মালিক আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়েছে, আর বলছে, রব্বুল আলামিন তোমার কাছে যাওয়ার মতো যদি আরো কোনো রাস্তা থাকতো আমি সেইখান পর্যন্ত চলে যেতাম। ও মালিক, তোমার কাছে যাওয়ার মতো আর কোনো রাস্তা দেখি না, তোমার কাছে যাওয়ার মতো আর কোনো পথ দেখি না। আমি উঁচু স্থানে যাই পেয়েছি, এত দূর পর্যন্ত উঠেছি। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি এই যুবক 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে নিজের চোখের পানি শুকিয়ে গেছে, চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে।
চোখের রক্ত শেষ হয়ে গেছে। যুবক কিছু খায় নাই, 40 দিন ধরে শুকিয়ে কঙ্কালের মতো চেহারাটা হয়ে গেছে। এই কথা বলার পরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলছেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরশের মালিক আল্লাহ খবর পাঠিয়েছেন আপনি কয়েকজন সাহাবীদেরকে অমুক পাহাড়ের মধ্যে পাঠিয়ে দেন, আর যুবককে আপনার কাছে নিয়ে আসেন, নিয়ে এসে যুবককে সুসংবাদ দিয়ে দেন আরশের মালিক আল্লাহ ওই যুবকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। তাহলে আপনার আমার জীবনে যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, আমরা যদি তাওবা করার মতো করি, ইখলাসের সাথে যদি তাওবা করি, খাঁটি তাওবা যদি আমরা করি, আর ওই সমস্ত গুনাহ যদি পুনরায় ফিরে যদি না করি, আপনার আমার মালিক আপনাকে আমাকে ক্ষমা করার জন্য রেডি হয়ে আছে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার জীবনে পাপ আছে, গুনাহ আছে, অন্যায় আছে, আমরা এগুলোর জন্য অনুতপ্ত হয়ে অনুশোচিত হয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব, তাওবা করে নিব, বলি ইনশাআল্লাহ আমরা যে সমস্ত গুনাহ আল্লাহ করি আর করব না, তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও, চিল্লায় বলেন আমিন। আমার বাবাজিরা, যে আয়াতে কারিমা আমি উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি, এই আয়াতের শুরুর দিকে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। এই যে ইউহিব্বু এই শব্দটা বোঝায় বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুইটা কাল এখানে আল্লাহ তাআলা ব্যবহার করেছে। আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুত তাওয়াবিন, আমার যে সমস্ত বান্দাগুলো তাওবা করে, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ বলেন ইউহিব্বু, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসছি, সামনে আরো ভালোবাসবো, ভালোবাসছি, ভালোবাসবো, বর্তমান ভবিষ্যৎ আল্লাহ তাআলা ভালোবাসছেন এবং বাসবেন। তাহলে বলেন আপনার আমার জীবনে পাপ গুনাহ আছে না নাই? তাহলে সমস্ত গুনার জন্য, পাপের জন্য মাফ চাবো যার কাছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সকলে বলেন কে? আল্লাহ। এর পরের শব্দে দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। তাহলে বলেন সর্বপ্রথম আপনার আমার অন্তরকে পবিত্রতা পরিশুদ্ধ করার দরকার আছে না নেই? আমরা অনেক সময়, অধিকাংশ সময় অপবিত্র জিনিস যেগুলো, এগুলো আমরা পছন্দ করে থাকি। তাহলে একটা খাঁটি হৃদয়ের মানুষ, খাঁটি দিলের মানুষ, যার অন্তর পবিত্র, সে কখনো অপবিত্র জিনিস পছন্দ করতে পারে না। এই জন্য আমরা নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করি, নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করি, নিজেদেরকে মুত্তাকি হিসেবে দাবি করি। একজন মুমিন, একজন ইমানদার, একজন খাঁটি মুত্তাকি ব্যক্তি কখনো অপবিত্র মানুষের সাথে সম্পর্ক রাখতে পারে না। যাদের ভিতরে কোরআন নাই, যারা কোরআনের আইন চায় না, যারা কোরআনের সমাজ কায়েম হোক, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক, কোরআন সংসদে যাক, এটা যারা চায় না, এই সমস্ত মানুষগুলোর ভিতরে অপবিত্রতা আছে না নাই? অপবিত্রতা আছে, কারণ কোরআন হলো পবিত্রতা, আর পবিত্র মানুষ যারা কোরআনের সাথে আছে তারা। তাহলে অপবিত্র যারা, কোরআনকে তাদের ভালো লাগবে, কারণ কোরআন তো পবিত্র জিনিস। কোরআন অপবিত্র জিনিস নয়, হাদিস হলো পবিত্র জিনিস, এটা অপবিত্র জিনিস নয়। এই জন্য এটাকে ভালোবাসতে গেলে, এটার সংস্পর্শে থাকতে গেলে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে গেলে নিজের আত্মাকে, নিজের কল্পকে, নিজের জীবনকে পরিশুদ্ধ পবিত্র করার দরকার। বলেন আছে না নাই? বলি ইনশাআল্লাহ। হালাল খাবার খেতে হবে, তাহলে অন্তর পবিত্র হয়ে যাবে। আমরা অধিকাংশ মানুষ হারামের সাথে জড়িত আছি না নাই? আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম
ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলছেন, ওহে যারা ঈমান এনেছো, হে আমার ঈমানদার বান্দারা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে পবিত্র খাবারগুলো তোমাদেরকে দিয়েছি তোমরা সেগুলো খাও, তোমরা সেগুলো আহার করো। ওয়াশকুরু লিল্লাহ, এরপরে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এরপরে বলছেন কি, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করে থাকো। তাহলে ইবাদতের পূর্ব শর্ত পবিত্র খাবার, হালাল খাবার। বলি সুবহানাল্লাহ। পবিত্র খাবার খায় যারা ইবাদতে মজা পায় তারা। সুবহানাল্লাহ বলবেন। তাহলে পবিত্র খাবার যারা খাবে না, এরা নামাজে এসেও ছটফট করবে, মন কখন শেষ হয়, কখন শেষ হয়, মানে তাড়াতাড়ি কিভাবে যত তাড়াতাড়ি ইবাদত থেকে দূরে সরে যেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যার খাবার যত বেশি পবিত্র, ওই ব্যক্তি যত আমল করবে, ইবাদত করবে, সমস্ত আমল ইবাদতের মধ্যে সে তৃপ্তি পাবে। আমরা কোরআন তেলাওয়াত করি, মজা পাই না, নামাজ আদায় করি, মজা পাই না, মন শুধু ছটফট করে। এই জন্য নিজের খাবার, পোশাক আশাক, নিজের আত্মাকে, নিজের চরিত্রকে, নিজের জবানকে, নিজের চোখকে পবিত্র পরিশুদ্ধ করার দরকার। বলেন আছে না নেই? আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের সবাইকে নিজেদের জীবনের গুনাহগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে তোমার কাছে তাওবা করার তৌফিক দান করো। বলি আমিন। দ্বিতীয় কথা, আল্লাহ আমাদের সবাইকে পবিত্রতা অর্জন করে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক আমাদেরকে দান করে। বলি আমিন। যে কথাগুলো বললাম, শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবার জীবনে আমল করার তৌফিক দান করুন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।